আচ্ছা, শেষ কবে আপনি নিশ্চিন্ত মনে দামের কথা না ভেবে আপনার পরিবারের জন্য বাজার করেছিলেন? শেষ কবে আপনার মনে হয়েছে যে মাসের বেতনটা দিয়ে অন্তত মাসটা ভালোভাবে চলে যাবে? এই প্রশ্নগুলো আমি করছি এই জন্য যে, কারণ আমরা যখনই বাজারে যাই তখনই দেখি জিনিসপত্রের দাম আগুনের মতো বাড়ছে। আজকে যে চাল, ডাল, ভাত, তেলের দাম দেখছি, কালকে সেটা আরও বেড়ে যাচ্ছে। আপনার আমার আয় কি সেইভাবে বাড়ছে? বাড়ছে না। তাহলে আমাদের কষ্টার্জিত এই টাকাটা আসলে যাচ্ছে কার পকেটে? আজ আমি এসেছি আপনার আর আমার মতো কোটি কোটি সাধারণ মানুষের এক নীরব আর্তনাদ নিয়ে কথা বলতে, বাজারের এই ভয়াবহ আগুন নিয়ে কথা বলতে, যা শুধু আমাদের পকেটই পোড়াচ্ছে না, আমাদের স্বপ্নগুলোকেও পুড়িয়ে দিচ্ছে। আমরা প্রায় খবরে শুনি সিন্ডিকেটের কারসাজির কথা, কিন্তু কে এই সিন্ডিকেট? এরা কি এতটাই শক্তিশালী যে পুরো দেশের বাজার ব্যবস্থাকে তারা নিয়ন্ত্রণ করতে পারে? চলুন বিষয়টাকে একটু সহজ করে বুঝি। ধরুন সারা দেশে মাত্র 5 জন বড় ব্যবসায়ী পেঁয়াজ আমদানি করে। তারা যদি একসাথে বসে ঠিক করে যে কাল থেকে আমরা কেউ বাজারে পেঁয়াজ ছাড়বো না, বা ছাড়লেও অনেক বেশি দামে ছাড়বো, তাহলে কি হবে? বাজারে কৃত্রিম সংকট তৈরি হবে, আর আপনি বাধ্য হব দ্বিগুণ বা তিনগুণ বেশি দামে পেঁয়াজ কিনতে। এটাই হলো সিন্ডিকেট। আর এই অদৃশ্য সিন্ডিকেট আজ চাল, ডাল, তেল, চিনি থেকে শুরু করে আমাদের খাবারের থালার প্রতিটি উপাদানকে নিয়ন্ত্রণ করছে। তারা ইচ্ছে মতো দাম বাড়াচ্ছে, আর আমরা সাধারণ মানুষ অসহায়ের মতো তা মেনে নিচ্ছি। এখন প্রশ্ন হলো, যখন এই সিন্ডিকেটগুলো দিনের পর দিন আমাদের পকেট কেটে চলেছে, তখন আমাদের সরকার, আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তর তারা কি করছে? মাঝে মাঝে আমরা দেখি দু একটি দোকানে অভিযান চালানো হয়, কিছু জরিমানা করা হয়, কিন্তু পর্দার আড়ালে থাকা সেই বড় মাছগুলো, সেই সিন্ডিকেটের মূল হোতারা সবসময় ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। প্রশ্ন হলো কেন? তাদের হাত কি এতটাই লম্বা যে আইনে তাদের স্পর্শ করতে পারে না? নাকি এই অনৈতিক বাণিজ্যের ভাগ উপর মহল পর্যন্ত পৌঁছায়? এই প্রশ্নগুলো আজ সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। এর সাথে যখন যুক্ত হয় বিশ্ববাজারের দোহাই, পরিবহন খরচ বৃদ্ধির অজুহাত আর চাঁদাবাজির মতো সমস্যা, তখন পুরো ব্যবস্থাটাই সাধারণ মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই বাজারের আগুনের সবচেয়ে বড় শিকার কারা জানেন? আমরা, এই দেশের মধ্যবিত্ত আর নিম্নবিত্ত পরিবারগুলো। যে বাবা তার সন্তানের জন্য একটু ভালো খাবার, একটু পুষ্টির যোগান দিতে চান, তিনি আজ বাজারের ফর্দের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন। যে মা তার সীমিত আয়ের সংসারে হিসাব মেলাতে গিয়ে নির্ঘুম রাত কাটান, তার কষ্টটা কেউ দেখে না। আমাদের আয় বাড়ছে না, কিন্তু ব্যয় বাড়ছে লাফিয়ে লাফিয়ে। আমরা আমাদের সবগুলোকে বিসর্জন দিচ্ছি, প্রয়োজনগুলোকে ছোট করে আনছি শুধু টিকে থাকার জন্য। কিন্তু এই টিকে থাকার লড়াই আর কতদিন চলবে? এই লাগামহীন মূল্যবৃদ্ধি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি একটি মানবসৃষ্ট সংকট, আর এর সমাধানও আমাদের হাতেই খুঁজতে হবে। আমার এই কথাগুলো যদি আপনাদেরও মনের কথা হয়ে থাকে, যদি এই বাজারের আগুন আপনার সংসারকেও পুড়িয়ে থাকে, তাহলে আমি আপনাদের কাছে শুধু একটি অনুরোধই করব, এই আলোচনাটি এখানেই থামিয়ে দেবেন না। এই ভিডিওটি শেয়ার করুন আপনার পরিবারের সাথে, বন্ধুদের সাথে, সহকর্মীদের সাথে, সবার সাথে শেয়ার করুন। কমেন্টে আপনার ক্ষোভ, আপনার কষ্টের কথাগুলো লিখুন। আসুন আমরা সবাই মিলে এমন একটি শক্তিশালী জনমত তৈরি করি, যা এই সিন্ডিকেট এবং তাদের মদতদাতাদের ক্ষমতার ভিতকে নাড়িয়ে দেয়। পৃথিবীরাও থেকে আজ এটুকুই। আসুন আমাদের নিজেদের অধিকারের জন্য, আমাদের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য একসাথে আওয়াজ তুলি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।